নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। কিন্তু রিসেন্ট আমাদের দেশের যা অবস্থা, আমাদের মনে হয় না বেশি দিন আর ভালো থাকতে পারবো। যাই হোক, তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম। কিছুদিন আগে আমার পিস্তত দেওরের বিয়ে ছিল, তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম বর্ধমান। তো এটা যাওয়ার দিন, সেদিন আমরা একটু সন্ধেবেলা করে বেরিয়েছিলাম, আর বেরোনো মাত্রই বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর আমার মেয়ের একটু মোশন সিকনেস আছে, যার জন্য আমাদের মানে গাড়িতে যেতে একটু সমস্যা হয়, মানে ফোর হুইলারে বা বাসে আমার মেয়ের সমস্যা হয়। তো তার জন্য ওকে আবার সেই ওয়ানডে বমির ওষুধ খাইয়ে তারপর ওঠাতে হয়, আর গাড়িতে উঠলেও ঘুমিয়েও পড়ে ম্যাক্সিমাম। তো এই আমার কোলেও ঘুমাচ্ছিল, আর দেখতেই পাচ্ছ যেতে যেতে বৃষ্টি পড়ছে। আর প্রায় তখন সন্ধ্যে 6টা সাড়ে 6টা বাজে হয়তো। আমরা যাচ্ছি হাওড়াতে, হাওড়া থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেনে করে আমরা চলে যাব বর্ধমানে। ভীষণ বৃষ্টি পড়ছে। ওই দিন আমরা স্টেশনে যখন নেমেছি, স্টেশনের বাইরেও ভীষণ জল জমেছিল। তো তার জন্য আমি আমার হাজব্যান্ডকে খুব বকাবকি করছিলাম, কারণ আমি অনেকক্ষণ ধরেই সকাল থেকে বলছিলাম যে তাড়াতাড়ি চলে যাই, কারণ বৃষ্টির একটা আশঙ্কা ছিলই, আর সেটাই সত্যি হলো। যখনই আমরা বেরোলাম সেই মুহূর্তেই বৃষ্টি শুরু। আর এই আমরা ট্রেনে উঠে গেছি, লোকাল ট্রেনে যাচ্ছি, কারণ হাওড়া থেকে বর্ধমান যেতে মাত্র 2 ঘন্টা লাগে, তো লোকাল ট্রেনই ভালো। তো আমার মেয়ে সিটে বসে আছে, যেহেতু একটু রাতের দিকে ট্রেন, তো তাই জন্য এখানে একটু ফাঁকা ফাঁকাই আছে। সেদিন খুব একটা ট্রেনে, লোকাল ট্রেনে ভিড় ছিল না। আর প্রথমে একটু ভিড় থাকলেও এই বালি, বেলুড়, লিলুয়া এসবের পরে কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে যায় বর্ধমান ঢোকার আগে। তো এই আমি আর কি 2 ঘন্টা পরেই আমরা পৌঁছে গেছিলাম। তো এটা হলো বিয়ের আগের দিন সন্ধেবেলা কিছু একটা নিয়ম আছে, চিড়ে দই সামথিং খাওয়ার। তো সেটাই আমার দেওরকে খাওয়ানো হচ্ছিল, এই আমার পিস্তত দেওর। তো ওকে খাওয়ানোর পরে আমরা রাতের বেলা খেতে বসে গেছিলাম। এটা বাড়ির পাশেই ছোট্ট একটা প্যান্ডেল করা হয়েছিল, যেহেতু প্রচুর আত্মীয় স্বজন এসেছিলো। তো সেই জন্য বাড়ির পাশে একটা ফাঁকা মাঠ আছে, সেখানে জাস্ট প্যান্ডেল করে বাড়ির লোকেদের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা এখানে হয়েছিল। আর বিয়ের তো রিসেপশান তো অন্য জায়গায় হবেই অফকোর্স, কিন্তু এটা একটা মাঠে আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্টের জন্য একটা টেম্পোরারি প্যান্ডেল করে দিয়েছিল, আর এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। তো এই আমার মেয়ে এখন একটু নিজের হাতে খেতে শিখেছে মোটামুটি। তো এটা হলো বিয়ের দিন ভোরবেলা। বিয়ের দিন ভোরবেলা 4টের সময় জল আনতে যেতে হয়, বা ওই গঙ্গা নিমন্ত্রণ যেটাকে বলে, সেটাতে আমরা যাচ্ছি। এটা ভোর 4টে বেলা আমাকে সবাই ডেকে তুলেছে, যদিও আমি খুব ঘুমেছিলাম, বাট সবাই মিলে ডেকেছে। এই ব্যান্ড পার্টিও বাজছে, এই আমার শাশুড়ি মা আরও কাকিমা জেঠিমা এরা আছেন, তো আমরা সব মহিলারা মিলে গিয়েছি। আর এটা সেদিন ভোরবেলায় 5টা সাড়ে 5টার সময়, তখনও সকালবেলা খাবার খাওয়ানো হয় দই চিড়ে টাইপের। এটা হলো আমার পিসি শাশুড়ি তার ছোটো ছেলেকে খাইয়ে দিচ্ছে। তো এবার হলো সকালবেলা এখানে হলুদ কোটা হবে, তো তার জন্য আমার কাকি শাশুড়ি ওখানে আলপনা দিচ্ছিল, আর আমাকে এখানে একজন আলতা পরিয়ে দিতে এসেছিলো, মানে সব বউদের আলতা পরিয়ে দেওয়ার জন্য একজনকে ডাকা হয়েছিল। তো উনি এসে এই আমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। তো আমি এটা বহু বছর পর আলতা পরলাম। ছোটোবেলায় খুব আলতা পরতাম, তখন ছোটোবেলায় যখন টুকটাক নাচ করতাম স্কুলে বা কোনো প্রোগ্রামে, তখন কিন্তু আমি খুব আলতা পরতাম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে এসবের প্রতি খুব একটা আমার আর ঝোঁক ছিল না। তো বহু বছর পরে আমার আলতা পরছিলাম, বেশ ভালোই লাগছিলো এত বছর পরে আলতা পরে। আর আমার কাকি শাশুড়ি খুব ভালো আলপনাও দিয়েছে। তো এখানে নানান সব অ্যারেঞ্জমেন্ট চলছে হলুদ কোটার, এই হলুদ বাটা হয়ে গেছে, আর কাকি শাশুড়ি মা এই আলপনা দিচ্ছে, বাকিরা নানান কাজ করছে। ওইখানে দূরে দেখো আমার শাশুড়ি মা, ওটা আমার শাশুড়ি মাকে এবার আলতা পরানো হচ্ছে। আর এই হলো আমার মানে পিসি শাশুড়ির বাড়ি। এটা এই বাড়ির বাইরে অল্প ডেকোরেশন করা হয়েছে, গেটটা বেশ সুন্দর লাগছে দেখতে, একদম সাবেকি আনার মতো করে সাজিয়েছে, বাঙালি সাবেকি বিয়েবাড়ির মতো যে সাজটা, কুলো দিয়ে নানান ফুল দিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে, একটু ইউনিক টাইপেরই দেখতে লাগছে। শুধু কাপড়ের প্যান্ডেল করলে কিন্তু দেখতে ভালো লাগে না, তো এই ধরনের পাখা দিয়ে কুলো দিয়ে বেশ একটা আলাদা, কিন্তু একটা বাঙালি ভাইব যেটাকে বলে, সেটা কিন্তু বেশ পাওয়া যাচ্ছে। আমার তো ডেকোরেশনটা খুব ভালো লেগেছে। আর এই মোটামুটি আলপনা দেওয়া হয়ে গেছে ওদের। আর এখানে ওই একের পর এক সবাই আলতা পরছে। আলতা টালতা পরা হয়ে গেলে হলুদ বাটা সমস্ত যে কাজকর্ম থাকে, যেটা সধবা স্ত্রীরা করে, সেই কাজগুলো মোটামুটি এখানে হয়ে গেছে। এরপর আমার দেওরকে ডেকে নেওয়া হবে। ও আমার ছোট দেওর, পিসি শাশুড়ির 2 ছেলে, তো এটা ছোট ছেলের বিয়ে। এই হলো আমার দেওর। ওকে এখন
হলুদ দেওয়া হচ্ছে। তো সবাই মিলে এখানে হলুদ দেওয়া হচ্ছে ওকে। বেশ মজাই লাগছে, সবাই নানান ইয়ার্কি মারছিল ওই সময়। তো নানান রিচুয়ালস আছে। তো সব বাঙালি মানেই কিন্তু একই রকম রিচুয়ালস থাকবে তা নয়, যেমন ঘটি বাঙালদের নিয়ম একটু আলাদা হয়, আরও অনেকে আছে যাদের নিয়ম কিন্তু অনেক সময় নানা রকমের হয়। তো এটা নর্মাল যে হলুদ কোটা হয় সেটাই। আর এখানে একজন মাসিমা ছিলেন, উনি বেশ মজার মানুষ। ওখানে ব্যান্ড পার্টি বাজছিল, তো উনি সেই তালে নাচাও শুরু করে দিয়েছিলেন। বেশ মজার মানুষ। বিয়েবাড়িতে একটু নাচ গান হলেও ভালোই লাগে, না হলে তো চুপচাপ তো সারা বছর আমরা চুপচাপ নিজেদের মতো কাজ করে যাই। এই কোনো বিয়েবাড়ি কোনো অনুষ্ঠানেই কিন্তু এই আনন্দগুলো উপভোগ করা যায়। আর এখানে সেই ফটোগ্রাফারদের আবদারে এই ধরনের অদ্ভুত টাইপের কিছু পোজ দেওয়ার চেষ্টা করছে সব আমার শাশুড়ি মায়েরা আর কিছু জায়েরা মিলে। আর এই আমি এখানে একটু বরকে ধরে একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম আর কি। আমার গালেও একটু হলুদ লাগিয়ে দেওয়া হয়েছে। বর্ধমানে ভালোই গরম ছিল, আর ওই আমার পেছনে মেয়ে দৌড়চ্ছিল। আমার মেয়ের তো ওই একটাই কাজ, সারাক্ষণ আমার পেছন পেছন দৌড়ে বেড়ায়। আর এই আমার দেওর, ওকেও আমি একটু হলুদ দিয়ে সেখানেও আমি একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম। আর এটা হলো রাতের বেলা। এই আমার পিসে শ্বশুর, পিসামশাই। তো উনি দেখুন সেই বরযাত্রী নিয়ে বেরোনোর আগে এখানে ভালোই মজা করে নাচ করছে, ছোটো ছেলের বিয়ে বলে কথা। তো এখানে উনি ডান্স করছিলেন। ইনিও আরেকজন আমার শ্বশুরমশাই হন, কাকা শ্বশুর বোধ হয়। মানে আসলে আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিও বেশ অনেকটাই বড়, সবাইকে আমি ঠিকমতো চিনিও না 7 বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও, কারণ দেখা সাক্ষাৎ সবার সঙ্গেই খুবই কম হয়। আমরা তো কলকাতায় থাকি, কারো বাড়িতে খুব একটা যাওয়া হয় না কাজের চাপে। তো এই হলো ব্যাপার। আর এই হলো মেয়ের বাড়ির, মানে মেয়ের যেখানে বিয়ে হচ্ছে সেখানে যে ভবনটা ভাড়া নেওয়া হয়েছে সেখানে, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি একটা লাল রঙের গোলাপ কাতান পরেছি। শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। এটা আমি অনলাইনে একজনের কাছ থেকে, যে মানে শাড়ি বিক্রি করে, মানে তার একটা দোকানও আছে, বেশ ভালো ব্র্যান্ডেড দোকান, আমি সেখান থেকে পারচেস করেছিলাম। শাড়িটা কিন্তু খুবই ভালো। এটা গোলাপ কাতান বেনারসি, খুবই ভালো লেগেছে আমার শাড়িটা। বেনারসির মতো হালকাও নয়, কিন্তু বেনারসির মতোই কিন্তু খুবই সুন্দর, একদম গর্জাস একটা শাড়ি, পরেও ভীষণ আরাম। আর এটা হলো পরের দিন, বিয়ের পরের দিন বউকে নিয়ে চলে আসা হয়েছে। আমার পিসি শাশুড়ির বাড়িতে বাসি বিয়ের নিয়মটা নেই, যেটা আমার বাপের বাড়িতে আছে। একদিন বিয়ে হয়, তার পরের দিন বাসি বিয়ে হয়। ওদের হয় না, এটা ঘটিদের বোধহয় নিয়ম। যেহেতু আমরা বাঙাল, তো আমাদের 2 দিন বিয়ে হয়, আর ঘটিদের একদিনই বিয়ে হয়। তো আর এরা সকালবেলাই বউকে কিন্তু শ্বশুরবাড়িতে নিয়ে আসে। আর আমাদের বাঙালদের নিয়ম কিন্তু বাসি বিয়ে করিয়ে সন্ধেবেলা বউকে আনা হয়। তো এখানে বিয়ের পরের দিন নিয়ে আসা হয়েছে। তো যেদিন বউ সকালে এলো সেদিন তো সারাদিন আর কোনো কিছুই কাজকর্ম ছিল না। তো সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছিলাম, মানে আমি, শাশুড়ি মা, শ্বশুরমশাই, দেন আমার হাজব্যান্ড, দেন আমার কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, আমার জা, ননদ, এই সবাই মিলে আমরা বর্ধমানের এখানে একটা কঙ্কালেশ্বরী বলে মন্দির আছে। এটা একটা শক্তিপীঠের মধ্যে একটা মন্দির। তো ওই শক্তিপীঠে কঙ্কালেশ্বরী নাম, সেখানে আমরা ঘুরতে চলে গেছিলাম। আর এই হলো মন্দিরটা, বেশ ভালো, বেশ বড়সড় জায়গা, গিয়ে খুব ভালোই লাগলো। একটু অন্য রকমের মাতৃমূর্তিটা, যেহেতু কঙ্কালেশ্বরী নাম, ওনার বিগ্রহটাও ঠিক সেরকমই। তো আমার তো গিয়ে খুবই ভালো লেগেছে। আমার মেয়েও বেশ আনন্দ করছিল সেখানে গিয়ে, দৌড়াদৌড়ি করে খেলাধুলো করছিল, যেহেতু মানে প্রাঙ্গণটা অনেকটাই বড় ছিল। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ও তো সব জায়গায় গিয়েই খালি লাফাঝাপি দুষ্টুমি। আর এই হলো মাতৃ বিগ্রহটা, একটু অন্যরকম দেখতে, যেহেতু কঙ্কালেশ্বরীর নাম, তো বুঝতেই পারছো যে একটু অন্যরকম দেখতে। আর তার পাশেই এখানে একটা বৃদ্ধাশ্রম আছে, আর তার সামনে একটা মাঠ আছে, এখানে এসে সবাই বসে থাকে। তো আমার হাজব্যান্ড, বর, শাশুড়ি সবাই এখানে এসে বসেছিল, আর আমি ওদের বলছিলাম যে সবাইকে এখানে পাঠিয়ে দেবো সবাইকে। তো যাই হোক, তো ওখান থেকে ঘুরে আসার পরে এখানে বেশ গান টান চালিয়ে হই হট্টগোল করে নাচানাচি হচ্ছিল। এই সব আমার কাকি শাশুড়ি, যা, ভাসুর সবাই মিলে নাচানাচি হচ্ছিল। এই আমার বর অদ্ভুত ধরনের একটা পোজ দিচ্ছে। আর এটা উনি হলো আমার একজন কাকা শ্বশুর, উনিও ভীষণ মজার মানুষ, খুব নাচানাচি করছিলেন। আর আমার কাকি শাশুড়িও ভীষণ ভালো নাচে, যে দেখতেই পাচ্ছ, ভীষণ নাচানাচি করছিল, আমিও একটু নাচানাচি করছিলাম। তো যাই হোক, সেদিন সন্ধ্যাবেলাটা বেশ মজাই কেটেছে, ঘুরে এলাম, তারপরেই নাচানাচি হই হট্টগোল করে
সেদিন সন্ধেটা কিন্তু আমাদের মোটামুটি ভালোই আনন্দে কেটেছে। আর এর পরের দিন ছিল হলো রিসেপশান। তো রাত করে খাওয়া দাওয়া করে এই পরের দিন সকালে, রিসেপশানের সকালে আমি রেডি হয়ে গেছি। এই দিন আমার নিজের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, 7 বছর কমপ্লিট হলো। তো তাই জন্য আমি একটু সকাল থেকে একটু সেজেগুজে ছিলাম। তো আর এই হলো রিসেপশানের সন্ধেবেলা। এই সময় আমার মেয়ের একটু শরীরটা খারাপ ছিল, তো এই জন্য খুব বেশি আমি ভিডিও নিতে পারিনি। আমাদের কেমন লাগছে জানিও। থ্যাংক ইউ।